এবার জানতে চাচ্ছি বগুড়াবাসী সবাই কেমন আছেন? বগুড়াতে জন্ম নিয়ে রবের দরবারে আমরা সবাই শুকরিয়া আদায় করে সবাই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। এই বগুড়ার সন্তান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1971 সালে স্বাধীনতার ঘোষণা দিয়ে বাংলাদেশের মানুষের মনোবলকে উজ্জীবিত করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? বগুড়ার সন্তান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের জন্য জীবন দিয়ে প্রমাণ করেছেন বগুড়ার মানুষ কাপুরুষের সন্তান নয়, বগুড়ার প্রতিটি মানুষ হলো বীর পুরুষের সন্তান। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এটা শুধু কথাই নয়, তারা এরকম ভাবে প্রমাণ করে দিয়েছে। তারা এরকম ভাবে জুলাই যুদ্ধে বগুড়ার যুবকরা বুকের তাজা রক্ত দিয়ে বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং বগুড়ার যুবকদের আওয়াজ হবে বাঘের মতো, আওয়াজ দেওয়া যাবে তো ইনশাআল্লাহ। বগুড়ার যে দই, এই দই শুধু সারা বাংলাদেশেই শুধু জনপ্রিয়তা অর্জন করেনি, গোটা বিশ্বে বগুড়ার এই দইটা জনপ্রিয়তা অর্জন করেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা সেই বগুড়ার সন্তান, আবারও বলি আলহামদুলিল্লাহ। বগুড়ার মিষ্টি যেমন সুন্দর, বগুড়ার প্রতিটি মানুষ হলো তেমন সুন্দর। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আলোচনা হবে, মাঝে মধ্যে তাকবীর হবে, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, এই সকল আওয়াজ জোরে দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? আপনি একবার সুবহানাল্লাহ বলবেন, আসমান জমিনের ফাঁকা স্থানগুলো আল্লাহ তাআলা সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দেবেন সুবহানাল্লাহ বলে। আমাদের আজকের এই আলোচনা তখনই সার্থক হবে আমরা যদি যে কথাগুলো এখানে বলা হবে এই কথাগুলোর প্রতি যদি আমরা আমল করতে পারি, তাহলে আমাদের আজকের আলোচনা সার্থক হবে। কথা বলেন ঠিক কিনা? ঈমান যদি খাঁটি থাকে, বান্দার আমল যদি কম হয়, তাহলে ওই অল্প আমলই তার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। এবার আসুন, আমি এখন কোরআনের আলোচনার দিকে ফিরে যাব। তার আগে বলতে চাই, এখানে আমার পাশে বিএনপির ভাইয়েরা থাকতে পারে, জামাতের ভাইয়েরা থাকতে পারে, এনসিপির ভাইয়েরা থাকতে পারে, বিভিন্ন দলের ভাইয়েরা থাকতে পারে, কিন্তু কথা হলো একটাই, এখানে আল্লাহর কোরআনের মাহফিল। সুতরাং এখানে কোরআন হাদিস থেকে সঠিক হক কথা বলতে হবে। এখানে কোনো দল মত নিয়ে কোনো কথা চলবে না। কথা বলেন ঠিক কিনা? এখানে কোরআনের কথা হবে। আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন, এই কোরআন আমাদের জীবন বিধান, আমাদের সংবিধান। এই কোরআন অনুযায়ী যারা জীবন গড়াবে তারা দুনিয়াতেও শান্তিতে থাকবে, পরকালেও শান্তিতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এবার আমি মূল আলোচনার দিকে ফিরে যাব। আল্লাহ তাআলা সূরাতুত তাহার মধ্যে বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বিশ্ব নবীকে বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে নবী, আমি আপনার উপরে কোরআন এই জন্যই নাজিল করিনি যে আপনি কষ্ট পাবেন। আমি তো কোরআন নাজিল করেছি ওই সকল ব্যক্তিদের জন্য যারা আমি আল্লাহ তাআলাকে ভয় করে। সুবহানাল্লাহ বলেন। তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন, বলেন তো তিনি কে? আর আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ তাআলা
যিনি আসমান সৃষ্টি করেছেন, যিনি জমিন সৃষ্টি করেছেন, ওই আল্লাহ তাআলার পক্ষ থেকে এই কোরআনটা আসমান থেকে অল্প অল্প করে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, এই তহা, এই আয়াতের এই শব্দের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম কেউ কেউ বলেছেন তহা আমাদের নবীর নাম, আবার কেউ কেউ তাফসীরের কিতাবে বলেছেন যে তহা এটা নবীর নাম নয়, বরংস অন্যান্য কোরআনের বিভিন্ন সূরার জায়গায় যে হরুফুল মুকাত্তাআত থাকে, ওই রকম হরুফুল মুকাত্তাআতের মতো তহা হলো একটি শব্দ। তারপরে আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ তাআলা বিশ্ব নবীকে বলেছেন, হে নবী, আমি আপনাকে আপনার উপর কোরআন এই জন্যই নাজিল করিনি যে আপনি কষ্ট পাবেন, বরঞ্চ কোরআন নাজিল করেছি, কোরআন হলো ওই সকল ব্যক্তিদের জন্য উপদেশ, হেদায়েত স্বরূপ, যারা আমি আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? কথা বলেন। কোন বান্দা যদি আল্লাহ তাআলাকে ভয় করতে জানে, আল্লাহ তাআলাকে যদি ভয় করে, ওই বান্দা যেখানে থাকুক না কেন, ওই বান্দা কখনো গুনাহ করতে পারে না। যখনই গুনার সম্মুখীন হবে, আল্লাহর ভয় ভেতরে এসে যাবে, যার কারণে সে গুনাহ থেকে বিরত থাকবে। সুবহানাল্লাহ বলে। আচ্ছা বলেন তো, আমাদের রব কয়জন? জোরে বলেন, আমাদের রব কয়জন? একজন। সুতরাং আমাদের রব যদি একজন হয়, আমাদের নবী যদি একজন হয়, আমাদের ধর্ম যদি একটা হয়, আমাদের কোরআন যদি একটা হয়, তাহলে মানুষের মাঝে এত দ্বন্দ্ব কেন? সবার ঐক্য হওয়ার দরকার আছে না নাই? কথা বলে। আমাদের রব, আমাদের প্রভু এক, একই নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক, একই নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান? এক হও করিয়া আহ্বান। ঠিক না? আমাদের প্রভু এক, বলুন, আমাদের প্রভু এক, একই নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান? এক হও করিয়া আহ্বান। ঠিক না? বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। ঠিক না? একটা তো জীবন আর মরণ যে একটাই, একই সাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক নও হে মুসলমান? এক হও করিয়া আহ্বান। ঠিক না বলে? সব এক হলে মুসলমান কেন আজকে মুসলমানের মধ্যে কেন ঐক্য নাই? আজকে মুসলমানের মধ্যে ঐক্য না থাকার কারণে জালিম শাসক যে পলায়ন করেছে, সে মুসলমান যদি ঐক্য থাকতো ওইরকম জুলুম করতে পারতো না। কথা বলেন, ঠিক না? সুতরাং আমাদের ঐক্য হতে হবে, আমাদের পরস্পর হিংসা অহংকার ভুলে যেতে হবে। মনে রাখবেন, হিংসা দিয়ে পৃথিবী জয় করা যায় না, অহংকার দিয়ে পৃথিবী জয় করা যায় না। পৃথিবী জয় করতে হলে ভালোবাসা লাগে, ভালোবাসা। কথা বলেন, ঠিক না? যুবকরা আছে না মাঠে? যুবক কে কে আজকে হাত তোলো তো দেখি, তোলো হাত তোলো। যুবক কে কে দেখি হাত তুলি। যুবকের আওয়াজ শুনে তো মনে হচ্ছে না যে ময়দানে যুবক আছে। যুবকের আওয়াজ হবে বাঘের মতো, দেওয়া যাবে তো ইনশাআল্লাহ। সুতরাং আমি এবার মূল আলোচনার দিকে ফিরে যাই। আল্লাহ তাআলা সূরাতুত তাহা যখন নাজিল করেন, সূরাতুত তাহা এমন একটি সূরা, এই সূরা যখন এরকম ভাবে
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন তেলাওয়াত করেছিলেন, এটি এমন একটি সূরা, এই সূরার মাধ্যমে হযরত ওমর, সাইয়েদনা ওমর ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। আল্লাহ তাআলা এই সূরার মাধ্যমে হযরত ওমরের অন্তরে ঈমানি ধাক্কা দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনার বুকে আল্লাহ তাআলা তিনটি ঈমানি ধাক্কা দিয়েছেন। কথা বলেন কয়টি? তিনটি ঈমানি ধাক্কা দিয়েছেন। এক নম্বর হলো বিশ্বনবী যখন তাহাজ্জুদের জায়নামাজে এই দোয়া করেছেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলামা বিহাব্বি হাদাইনির রুজুলাইনি ইলাইক বিআবি জাহলিন আও বি ওমর ইবনুল খাত্তাব। বিশ্বনবী বলেছেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম, হে আল্লাহ আপনি ইসলামকে শক্তিশালী বানায়া দেন, ইসলামকে বিজয় করে দেন। এই দুই ব্যক্তির মধ্য থেকে যাকে আপনি পছন্দ করেন তার মাধ্যমে, তার ইসলাম কবুলের মাধ্যমে ইসলামকে বিজয় করে দেন। সুবহানাল্লাহ বলেন। এক নম্বর হলো আবু জেহেল, দুই নম্বর হলো উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। এই দোয়া বিশ্বনবী যখন করেছেন, আল্লাহ তাআলা এই দোয়াকে কবুল করে নিয়েছেন। এই দোয়া কবুল হওয়ার সাথে সাথে, এই দোয়া করার কারণে, এই দোয়ার দ্বারা ওমরের বুকে প্রথমবার ঈমানি ধাক্কা লেগে যায়। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবীর শরীরে যখন ঈমানি ধাক্কা, বিশ্বনবীর দোয়ার দ্বারা যখন ওমরের শরীরে যখন ঈমানি ধাক্কা লেগে যায়, তখন সে বিশ্বনবীকে ফলো করা শুরু করে দেয়। ইসলাম কবুল করার আগে বিশ্বনবীকে ফলো করা শুরু করে দেয়। বিশ্বনবী যদি ডানে যায়, ওমর ডানে যায়। বিশ্বনবী যদি বামে যায়, ওমর বামে চলে যায়। বিশ্বনবী একবার মসজিদুল হারামে তিনি এরকম ভাবে নামাজ পড়ছেন, নামাজের মধ্যে তিনি সূরাতুল হাক্কা তেলাওয়াত করছেন। আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা। আল্লাহু আকবার বলেন। এই সূরা তেলাওয়াত করছেন কত সুন্দর করে, কত সুমধুর কণ্ঠে সূরা তেলাওয়াত করছে। ওমর বিশ্বনবীর জবান থেকে কোরআনী তেলাওয়াত শুনে মুগ্ধ হয়ে গিয়েছেন। এত সুন্দর তেলাওয়াত আমি জীবনে কোনোদিন শুনিনি। আল্লাহু আকবার বলে। ওমর বিশ্বনবীর তেলাওয়াত শুনে মুগ্ধ হয়ে গিয়েছে। বিশ্বনবী কত সুন্দর করে তেলাওয়াত করছে, ওমর কান পেতে সেই তেলাওয়াতগুলো শুনতে থাকলো। যখন এত সুন্দর করে তেলাওয়াত হচ্ছে, ওমর মনে মনে চিন্তা করলো, এমন সুন্দর করে কি যেন বিশ্বনবী তেলাওয়াত করছে, কি যেন বিশ্বনবী পড়তেছে। এটা দুনিয়ার কোনো পড়া নয়। কি সুন্দর অন্তর্মিল, কি সুন্দর তার শব্দ চয়ন, কি সুন্দর শব্দ গঠন, একে অপরের সাথে মিল রয়েছে। নিশ্চিত এটা কোনো কবির কবিতা হবে। সুবহানাল্লাহ বলে। অথচ আল্লাহ তাআলা কোরআনকে কোনো কবির কবিতা হিসেবে পাঠাননি। হাদিসের ভাষায় কোরআন হলো কালামুল্লাহ, আল্লাহ তাআলার কথা। সুবহানাল্লাহ বলেন। ওমর যখন মনে মনে চিন্তা করছে যে বিশ্বনবী হয়তো এরকম ভাবে কোনো কবির কথাগুলো এরকম ভাবে বর্ণনা করছে, তখন আল্লাহ তাআলা বিশ্বনবীর জবান দ্বারা সূরাতুল হাক্কর এরকম ভাবে 41 নম্বর আয়াতটা জবান দ্বারা বের করে দিলেন। ওই আয়াতের মাধ্যমে বিশ্বনবী তাকে জবাব দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী জবান দ্বারা বললেন, ওমা হুয়া বিকৌলি শাইরিন কলিলাম মা তুমিনুন। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী বললেন, ওমা হুয়া বিকৌলি শাইরিন কলিলাম মা তুমিনুন। এটা কোনো কবির কাব্য নয়, এটা কোনো কবিতা নয়। তোমরা মুমিন বান্দা অল্পই তোমরা বুঝো। সুবহানাল্লাহ বলে। ওমর এই কথা শুনে অবাক হয়ে গেলেন। আমি যেই কথাটা মনে মনে ভাবছি, নিশ্চয় মুহাম্মদ যেটা পড়ছে, নিশ্চয় এটা কোনো কোরআন নয়, কোনো কিতাব নয়, কোনো পড়া নয়। নিশ্চয় এটা হবে কোনো কবির কাব্য, কোনো কবির এটা কবিতা হবে। এত সুন্দর মিল। আর বিশ্বনবী কিভাবে আমার মনের খবর জানলো? আচ্ছা বলেন তো, বিশ্বনবী কি গায়েব জানে না আল্লাহ গায়েব জানে? বলেন বলেন, কে জানে? আল্লাহ গায়েব জানে। আচ্ছা বলেন তো, ওমরের অন্তরের অবস্থা বিশ্বনবী জানিয়েছেন না আল্লাহ জানিয়ে দিয়েছে? বলেন কে জানিয়ে দিয়েছে? আল্লাহ জানিয়ে দিয়েছেন।
হযরত ওমর মনে মনে যখন চিন্তা করেছে নিশ্চয় কোনো কবির কাব্য হবে, আর বিশ্বনবী পরের আয়াত দিয়ে তারা জবাব দিয়ে দিচ্ছে, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। বিশ্বনবী বলেন কোন কবির কাব্য নয়, তোমরা অল্পই তোমরা বোঝো। তারপরে আবার বিশ্বনবী এরকম ভাবে তেলাওয়াত করে যাচ্ছে। তখন ওমর মনে মনে চিন্তা করছে, যদি এটা কোনো কবির কাব্য যদি না হয়ে থাকে তাহলে নিশ্চিত এটা হবে কোনো গণকের কথা, কারণ আমি মনে যেটা ভাবছি মুহাম্মদ কিভাবে বুঝলো আমি এটা ভাবছি, নিশ্চয় এটা কোনো গণকের কথা হবে। আবার বিশ্বনবী পরের আয়াতে জবাব দিয়ে দিচ্ছেন, আল্লাহু আকবার বলেন। বিশ্বনবী বলেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। বিশ্বনবী বলে দেন, এটা কোনো গণকের কথাও নয়, কবির কথা নয়, কোনো গণকের কথা নয়। কলিলাম মা তাযাক্কারুন, তোমরা অল্প লোকই তোমরা উপদেশ গ্রহণ করো। সুবহানাল্লাহ বলেন। এবার ওমর খুব পেরেশানির মধ্যে পড়ে গেছে। ওমর মনে মনে চিন্তা করছে, আমি ভাবলাম এত সুন্দর তিলাওয়াত, এত সুন্দর পড়া, নিশ্চিত এটা কোনো কবির কাব্য হবে। বিশ্বনবী জবাব দিয়ে দিলেন, না এটা কোনো কবির কাব্য নয়। তারপরে ভাবলাম হয়তো এটা কোনো গণকের কথা হবে। বিশ্বনবী বলেন, না এটা কোনো গণকের কথা নয়। তাহলে এই কোরআন কিসের? বিশ্বনবী যেটা তিলাওয়াত করছে তাহলে এটা কি, এর নামটা কি? আবার বিশ্বনবী তার পরের আয়াত দিয়ে আবার জবাব দিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলে। ওমর যখন মনে মনে চিন্তা করেন, এটা যদি কোনো কবির কাব্য যদি না হয়ে থাকে, যদি কোনো গণকের কথাও যদি না হয়ে থাকে, তাহলে এটা কি? বিশ্বনবী পরের আয়াত দিয়ে জবাব দিয়ে দিচ্ছেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। বিশ্বনবী বলেন, এটি এমন একটি কিতাব, এমন একটি কালামুল্লাহ, এমন একটি কিতাব যে কিতাবটা সরাসরি আসমান থেকে আমাদের রবের পক্ষ থেকে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলে। তানজিলুম মির রাব্বিল আলামিন, উভয় জগতের পালনকর্তা সে আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত একটা কিতাব, কালামুল্লাহ। সুবহানাল্লাহ বলে। এই আয়াতগুলো দ্বারা, সূরা হাক্কার আয়াতগুলো দ্বারা ওমরের বুকে আল্লাহ তাআলা দুইবার ইমানি ধাক্কা দিয়েছেন। দ্বিতীয়বার, কথা বলেন কয়বার? এটা দ্বিতীয় পর্যায়ে ধাক্কা। প্রথমবার ধাক্কা দিয়েছেন বিশ্বনবী তাহাজ্জুদের নামাজে দোয়া করেছিলেন। দ্বিতীয় ধাক্কা হলো এই সূরাতুল হাক্কার মাধ্যমে, আর তৃতীয় ধাক্কা হলো সূরাতুত তাহার মাধ্যমে। সুবহানাল্লাহ বলে। এবার ওমর এই কথাগুলো শুনে কোরআনের প্রেমে পড়ে গেলেন, বিশ্বনবীর ভালোবাসায় মুগ্ধ হয়ে গেলেন, কোরআনের প্রতি ভালোবাসা পয়দা হয়ে গেল। কিন্তু শয়তান বসে নাই, শয়তান ধোঁকা দিচ্ছে। ওমর একবার এরকম ভাবে বিশ্বনবীকে কতল করার জন্য, বিশ্বনবীকে হত্যা করার জন্য বিশ্বনবীর বাড়ির দিকে তরবারি নিয়ে ছুটে গেলেন, বিশ্বনবীকে হত্যা করবেন। রাস্তার মাঝে একজন ব্যক্তির সঙ্গে দেখা। ওই ব্যক্তি বলে, তুমি কোথায় যাও? ওমর বলে, বিশ্বনবীর কল্যাণ আসার জন্য। এবার ওই গ্রাম্য ব্যক্তি বলে, তুমি বিশ্বনবীকে হত্যা করার আগে তুমি তোমার বাড়িতে গিয়ে তোমার বোন এবং তোমার বোন জামাইকে রক্ষা করো, তারা তো মুহাম্মাদের উপরে হাত রেখে তারা মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলে। এবার ওমর রাস্তাকে পাল্টিয়ে নিয়ে বাড়ির দিকে চলে গেল, বোনের কাছে গেল। তার বোন এবং তার বোন জামাই, বোনের নাম হলো ফাতিমা আর বোন জামাইয়ের নাম হলো হযরত সাঈদ রাদিয়াল্লাহু আনহু। তিনারা ইসলাম ধর্ম গ্রহণ করে খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর কাছে কোরআন শিক্ষা করছে। আল্লাহু আকবার বলে। ইতিমধ্যে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বাড়িতে এসে গেছে তরবারি নিয়ে। এসে বোনকে মারধর শুরু করে দিয়েছে, রক্তাক্ত করে ফেলেছে, বোন জামাইকে মারছে। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু যিনি শিক্ষক ছিলেন তিনি লুকিয়ে পড়েছেন ভয়ে। ওমর যখন খুব মারধর করেছে, কেন তোমরা মুসলমান হলে, কেন মুহাম্মাদের হাতে তোমরা মুসলমান হলে? বোন রক্তাক্ত হয়ে জমিনে পড়ে গেছে। বোনের উপরে যখন দয়া হলো তখন এরকম ভাবে ওমর বলল, বোনকে বলল, দেখি তোমরা কি পড়ছো আমাকে দাও। বোন জামাই এবং বোন ফাতিমা ওমরকে বলল, আপনি নাপাক, আপনি আগে পবিত্র হয়ে আসুন, কারণ আমি যেটা পড়ছি এটা পবিত্র ছাড়া স্পর্শ করা যায় না। সুবহানাল্লাহ বলে। এবার হযরতে ওমর ওযু করতে গেলেন।
ওযু করলেন, গোসল করলেন। হযরত ওমর এসে তার বোনের কাছ থেকে সেই কোরআনের মাসহাফটি হাতে নিলেন, কোরআন পড়া শুরু করে দিলেন। কোরআন তেলাওয়াত করছেন সূরাতুত তাহা, কত সুন্দর করে তেলাওয়াত করছেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহু আকবার বলে। এরকম ভাবে সুন্দর করে তেলাওয়াত করছে, একটি করে আয়াত পড়ছে, আর ওমরের শরীর থেকে, অন্তর থেকে অন্ধকারের এক একটি করে দরজা খুলে যাচ্ছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাআলা সূরা তাহার মাধ্যমে তৃতীয়বারের ঈমানি ধাক্কা দিয়েছেন হযরত ওমরের বুকে। এই তিনবার ঈমানি ধাক্কা যখন লেগে গেল, হযরত ওমর ইসলামকে ভালোবেসে ফেললো, ইসলামের প্রতি মুহাব্বত চলে আসলো। এবার যে মুহাম্মদকে কতল করার জন্য গিয়েছিল, এবার সেই মুহাম্মাদের হাতে হাত রেখে মুসলমান হওয়ার জন্য মুহাম্মাদের বাড়ি থেকে রওনা দিল। সুবহানাল্লাহ। হযরত ওমর বিশ্বনবীর কাছে মুসলমান হওয়ার জন্য বিশ্বনবীর কাছে রওনা দিল। বিশ্বনবী ওই সময় দারুল আরকামে কোরআন শিক্ষা দিচ্ছে, ইসলাম শিক্ষা দিচ্ছে। কিছু সাহাবীদেরকে বিশ্বনবীর আসার দৃশ্য দেখে এরকম ভাবে হামজা রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীর চাচা ভয় পেয়ে গেলেন। বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে ওমর আসছে, সবাই পালাও। বিশ্বনবী বললেন, পালানোর কোনো প্রয়োজন নেই। আমি যে এরকম ভাবে তাহাজ্জুদের নামাজে রবের কাছে দোয়া করেছিলাম, আল্লাহুম্মা ইজ্জাল ইসলামা বিহাব্বি হাদাইনির রুজুলাইনি ইলাইকা। হে আল্লাহ, আবু জেহেল এবং ওমরের মধ্য থেকে, এই দুই ব্যক্তির মধ্য থেকে যাকে তুমি ভালোবাসো, তার মাধ্যমে তুমি ইসলামকে বিজয় দান করো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ হয়তো আমার ওই দোয়াটা ওমরের জন্য কবুল করে নিয়েছেন। আল্লাহু আকবার বলে। তুমি ওমরকে আসতে দাও, বাধা দিও না। ওমর আসলো, দরজা খুললো। দরজা খুলেই বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আজ থেকে ওমর কাফের নয়, বেঈমান নয়, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলে। ওমর কালিমা পড়ে যখন মুসলমান হয়ে গেল, সব সাহাবীরা খুশি হয়ে গেল। এবার ওমর বিশ্বনবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নাহনু আলাল হক, আমরা কি হকের উপরে নেই? আমরা কি সত্যের উপরে আছি না? বিশ্বনবী বললেন, বালা নাহনু আলাল হক, অবশ্যই আমরা তো হকের উপরে আছি, আমরা সত্যের উপরে আছি। তখন ওমর বলেন, আমরা যদি সত্যের উপরে থাকি, তাহলে আজ থেকে মক্কা নগরীতে কোনো গোপনীয় দাওয়াত চলবে না, আজ থেকে প্রকাশ্যে ইসলামের দাওয়াত চলবে। আল্লাহু আকবার বলে। ওমর এবার বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা মিছিল বের করতে চাই। বিশ্বনবী অনুমতি দিবেন না। বিশ্বনবী চিন্তায় পড়ে গেলেন, মাত্র মুসলমানের সংখ্যা হলো খুবই কম। এই মুহূর্তে যদি মিছিল যদি বের করা হয়, কাফেররা আক্রমণ করবে। কিন্তু হযরত ওমরের কথায় তিনি রাজি হয়ে গেলেন। বিশ্বনবী অনুমতি দিলেন। সেই মিছিলের জন্য 11 জন নৌযুবক রাজি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর লাইনে, প্রথম লাইনের সামনে হযরতে ওমর, তৃতীয় লাইনের শুরুতে হযরতে হামজা। আল্লাহু আকবার বলেন। সেই লাইনে সেই ওমর রাদিয়াল্লাহু আনহু এরকম ভাবে মিছিল নিয়ে আল্লাহু আকবারে ধ্বনি দিচ্ছে, আর মক্কার বাইতুল হারামের দিকে রওনা দিচ্ছে। সুবহানাল্লাহ বলে। সেই যে ইসলামী ইতিহাসের মধ্যে সেটাই ছিল 11 জন নৌযুবক মিলে পৃথিবীর ইতিহাসে প্রথমবারের মতো মুসলিমরা আল্লাহু আকবারের তাকবীর দিতে দিতে কাবা চতুরের দিকে মার্চ করলেন। ওই মিছিল দেখে মুশরিক বেঈমানরা তাদের বুক ভেঙে যাওয়া শুরু করলো। সুবহানাল্লাহ বলে। তারা চিন্তা করলো, মক্কায় কি শুরু হয়েছে? আমরা যেখানে রাজনীতি করি, আমরা যেখানে বসবাস করি, আমাদের প্রভুত্ব যেখানে কায়েম আছে, আমাদের সামনে কারা মিছিল নিয়ে আসছে তাদের দেখার দরকার আছে। মক্কার কাফের বেঈমান মুশরিকরা বের হয়ে যখনই দেখছে হযরত ওমর নাঙ্গা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আল্লাহু আকবারের স্লোগান দিচ্ছে, তখন সকল কাফের মুশরিক লেজ গুটিয়ে পালাতে শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। ওমরকে দেখে এত ভয় করত, ওমর যে রাস্তা দিয়ে যেত, শয়তান ওই রাস্তা দিয়ে আসার সাহস পায়নি। সুবহানাল্লাহ বলে। আমরা ভুলে গিয়েছি আমরা কাদের সন্তান? আমরা তো ওই মুসলমানদের সন্তান, যে মুসলমানরা, যে বীর পুরুষরা এরকম ভাবে পানির উপরে দাঁড়িয়ে, শূন্যের উপরে দাঁড়িয়ে আল্লাহু আকবারের স্লোগান দেওয়ার কারণে
গৌর গোবিন্দ তার রাজপ্রাসাদ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল, কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদের তাকবীরের আওয়াজ উঁচু হতে হবে। মুসলমানের তাকবীরের আওয়াজ যতদিন উঁচু করতে থাকবে, এই আওয়াজ যতদিন মুসলমান দিতে থাকবে, মুসলমান কখনো ব্যর্থ হবে না, বিজয় উচিত বিজয় অবলম্বন হবেই, কথা বলেন ঠিক কিনা? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। লাখো প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ, ঠিক না? তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারাই তাকবীর, নারাই তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ঠিক না? ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় তাই হবে না, যাও হিন্দুস্তান। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারাই তাকবীর, নারাই তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই, ঠিক কিনা? এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তাদের পালাতে হবে, ঠিক না? তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারাই তাকবীর, নারাই তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। নারাই তাকবীর। মাশাআল্লাহ, মনে হচ্ছে যুবকরা মাঠে আছে, কথা বলেন ঠিক কিনা? যুবকের আওয়াজ যতদিন থাকবে ততদিন ইসলামের বিজয় হবে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সেরকম ওমর আজকে বাংলাদেশে দরকার আছে না নাই, কথা বলেন? আমরা বেশি চাই না, আমরা সেই ওমরের মতো একজন ওমরকে চাই। ওই একজন ওমরের মতো যদি আমরা ওমর পাই, বাংলাদেশ ইসলামী খিলাফত কায়েম হবে, কথা বলেন ঠিক কিনা? তো ওমরের এই কাণ্ড দেখে কাফের মুশরিক বেঈমান সবাই ভয় পেয়ে গেল। যেই ওমর আগে মুসলিম ছিল না, যেই ওমর আগে আমাদের দলে ছিল, যেই ওমর আগে কাফের ছিল, সেই ওমর কিভাবে মুসলমান হয়ে গেল? ওমরের এই দৃশ্য দেখে কাফের মুশরিক বেঈমানরা এরকম ভাবে ভয়ে থরথর করে পালাতে শুরু করে দিল। সুবহানাল্লাহ বলেন। যে মিছিলের মাধ্যমে ইসলাম তার আগমন বার্তা মক্কাবাসীকে জানিয়েছিল, কাবার চতুর্মুখী সেই আলোর মিছিল আজও থামেনি, চলছে কিয়ামত পর্যন্ত চলবে, কেউ থামাতে পারবে না। ইমানের এই মিছিল সামনে এগিয়ে নেওয়ার জন্য একজন ওমর আমরা চাই, এর বেশি লাগবে না। একজন ওমরের জন্য উন্মুক্ত হয়ে আছে বাংলাদেশ, কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশ তথা গোটা মুসলিম একজন ওমরের অপেক্ষায় আছে, কথা বলেন ঠিক কিনা? দাও খোদা দাও আবার আমায় ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানি, আলীর মতো বীর সেনানি জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। বলেন আমিন। সেই ওমরের ক্ষেত্রে রাসূল বলেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানাল ওমর, আমি আমার পরে যদি কোনো নবী থাকতো তাহলে সে নবী হতো ওমর। সুবহানাল্লাহ বলেন। বিশ্ব নবী বলেন, আনা খাতামুন নাবিয়্যিন, আমি হলাম শেষ নবী।
লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী নাই। লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানাল উমর, আমার পরে যদি কোনো নবী থাকতো তাহলে সেটাই হতো ওমর। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো আমাদের শেষ নবীর নাম কি? বলেন বলেন, শেষ নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীকে যারা শেষ নবী হিসেবে মানবে না, সে ঈমানদার থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বিশ্ব নবী বলেন, আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাতেন তাহলে ওমরকে নবী বানাতেন। সুবহানাল্লাহ বলে। কারণ ওমরের মধ্যে আল্লাহ তাআলা নবী হওয়ার যোগ্যতাগুলো ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। কারণ ওমরের মধ্যে দিনদারিত্ব ছিল বেশি এবং আল্লাহ তাআলার ভয় ছিল। ওমরের মাঝে যোগ্যতাও ছিল, নবী হওয়ার যোগ্যতাগুলো ওমরের মাঝে আল্লাহ তাআলা দিয়েছেন। বিশ্বনবী একবার স্বপ্নে দেখেন, বিশ্বনবী একবার স্বপ্নে দেখেন যে বিশ্বনবী এরকম ভাবে দুধ পান করছেন, আর বিশ্বনবীর হাতের অবশিষ্টাংশ, বাকি অংশ দিয়ে যে দুধগুলো বের হচ্ছে, সেই দুধগুলো ওমর পান করছে। সুবহানাল্লাহ বলে। সাহাবীরা যখন জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর ব্যাখ্যা কি? বিশ্বনবী তার ব্যাখ্যা করলেন, দুধের ব্যাখ্যা করলেন ইলম দিয়ে, জ্ঞান দিয়ে ব্যাখ্যা করলেন যে আমি দুধ পান করেছি, আমার নখের আগাল দিয়ে যে অবশিষ্টাংশ দুধ বের হয়েছে সেই দুধগুলো ওমর পান করেছে। আর এর ব্যাখ্যা হলো দুধের সাথে, দুধের ব্যাখ্যা হলো ইলম, জ্ঞান, অর্থাৎ আল্লাহ তাআলা এর কারণে ওমরের মধ্যে এমন জ্ঞান দিয়েছে পৃথিবীতে কাউকে ওইরকম জ্ঞান দেয়নি। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী দুধের ব্যাখ্যা করেছেন জ্ঞান দিয়ে, অর্থাৎ আল্লাহ ওমরকে অনেক অনেক জ্ঞান দান করেছেন। সুবহানাল্লাহ বলে। শুধু তাই নয়, বিশ্বনবী আর একদিন স্বপ্নে দেখেন কিছু মানুষকে বিশ্বনবীর সামনে নিয়ে আসা হলো, কারো জামা বুক পর্যন্ত, আবার কারো জামা তার থেকে নিচে হাঁটু পর্যন্ত, কিন্তু ওমরকে দেখা গেল হযরতে ওমর এরকম ভাবে তার জামা হলো সব চাইতে লম্বা। সুবহানাল্লাহ বলেন। সাহাবারা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর ব্যাখ্যা কি? বিশ্বনবী বললেন যে ওমরের সবচাইতে কাপড় লম্বা হওয়ার ব্যাখ্যা হলো যে ওমর হলো দিনদারিত্বের দিক দিয়ে সবচাইতে বড় পরহেজগার। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বিশ্বনবী বলেছেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানাল উমর, আমার পরে যদি কেউ নবী হতো তাহলে আল্লাহ ওমরকে নবী বানাতো। সুবহানাল্লাহ বলে। কারণ ওমরের মধ্যে আল্লাহ তাআলা সেই জ্ঞান দিয়ে দিয়েছেন। সেই ওমর, তিনি যারা যেই রাস্তা দিয়ে হাঁটতেন, শয়তান ওই রাস্তা দিয়ে যাওয়ার কখনো সাহস পায়নি। আমরা তো আমাদের ছোট বাচ্চাদেরকে খানা খাওয়াই বিভিন্ন পাগলের ভয় দেখে, বিভিন্ন ভূতের ভয় দেখে, বিভিন্ন মানুষের, বিভিন্ন প্রাণীর ভয় দেখে আমাদের সন্তানদেরকে খানা খাওয়ায়। কিন্তু ওই জামানার মহিলারা তাদের সন্তানদেরকে খানা খাওয়াতো ওমরের ভয় দেখাতে। সুবহানাল্লাহ বলে। ওই জামানার মহিলারা বলতো, ভাত খাও, না হলে ওই তো ওমর আসছে, আর বাচ্চা খানা খেত। সুবহানাল্লাহ বলে। ওমরকে দেখে প্রতিটি মাখলুকাত ভয় করত। সুবহানাল্লাহ বলে। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দিবে না ওমর, বলনি দিবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দিবে না ওমর, বলনি দিবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। মারহাবা বলে। আল্লাহ তাআলা তো বলেছেন আর কোন রাসূল দেবেন না, কিন্তু আল্লাহ তো বলেননি আর ওমর দেব না, আর হামজা দেব না। গোটা মুসলিম বিশ্ব তাকিয়ে আছে, একজন ওমরকে দরকার। এরকম ওমর যদি শাসক হয়, বাংলাদেশে দুর্নীতি আর থাকবে না। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমরের বড্ড দরকার। বিশ্বনবী কাটিয়েছিলেন আইয়ামে জাহিলিয়াতের সেই অন্ধকার আর আধুনিক জাহিলিয়াতের অন্ধকার অমানিশা ভেদ করে হীরার আলোয় উদ্ভাসিত এক কল্যাণময় সমাজ ব্যবস্থা কায়েমের জন্য এরকম একজন ওমর বড্ড দরকার। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, ওমর ইসলাম ধর্ম গ্রহণ করল। আবার বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওমরের ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, ওমরের জন্য দোয়া করে গিয়েছেন। ওমরের মধ্যে আল্লাহ তাআলা নবী হওয়ার যোগ্যতা দিয়েছেন। আবার ওমর রাদিয়াল্লাহু আনহু তিনার সমর্থনে, তিনার কথার দ্বারা আল্লাহ তাআলা অনেক কোরআনের আয়াতগুলো নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। ওমর এমন একটি নেতা ছিল, নিজে তিনি অর্ধ পৃথিবী তিনি শাসন করেছেন, নিজের সন্তানদের প্রতি তিনি খেয়াল রেখেছেন। আমরা যদি কেউ চেয়ারম্যান মেম্বার যদি হয়, আমরা নিজেদের পরিবার, নিজেদের আত্মীয় স্বজনের বিচারের ক্ষেত্রে আমাদের কলিজা নরম হয়ে যায়, কিন্তু ওমর একজন শাসক ছিলেন, নিজের পরিবারের ব্যাপারে তিনি খুব কঠোর ছিলেন। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর তিনি একবার এরকম ভাবে ব্যবসায়ী কাফেলা থেকে 40,000 দিরহাম দিয়ে কিছু মালামাল ক্রয় করলো। সেই 40,000 দিরহাম দ্বারা মালামাল ক্রয় করার কারণে যখন তিনার বাবা ওমর যখন জানতে পারলো যে আমার সন্তানকে তো সবাই চেনে, যে আমার সন্তানকে সবাই চেনে, বিশ্বনবীর সাথে ভালো সুসম্পর্ক রয়েছে, সুতরাং আমার সন্তানের প্রতি ব্যবসায়ীরা মায়া করে ভালোবেসে অল্প টাকায় অনেক জিনিস দিয়েছে, আমি ওমর থাকাকালীন এটা কখনো হতে পারে না। ইনসাফ হবে সব জায়গায়, বাইরেও যেমন ইনসাফ হবে, ভেতরে নিজের সন্তান, নিজের স্ত্রীদের উপর ইনসাফ কায়েম করার দরকার আছে না, এই কথা বলে। এবার ওমর তার সন্তানকে ডাকতে বলে, বাবা তুমি যে মালামালগুলো ক্রয় করেছো কত দিয়ে? 40,000 দিরহাম। তুমি যাও সেগুলো ফেরত দিয়ে আসো, আমি তোমাকে তার চেয়ে বেশি দেব, কারণ তোমাকে সবাই চেনে, তোমার প্রতি ভালোবেসে, তোমার প্রতি মানুষের দিলটা নরম হয়ে তোমাকে আমার কথা শুনে তোমাকে অল্প টাকায় বেশি মালামাল দিয়েছে, তুমি যাও সেগুলো ফেরত দিয়ে আসো। আল্লাহু আকবার বলে। নিজের সন্তানকেও ছাড়েননি, এমন তিনি ইনসাফপূর্ণ মানুষ ছিলেন। বিচার তিনি পার্লামেন্টে যে আইন পাশ করেছেন, সে আইন আগে নিজের পরিবারে তিনি বাস্তবায়ন করেছেন। সুবহানাল্লাহ বলে। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি একবার মদিনার মসজিদে মেম্বারে বসিয়া খুতবার মধ্যে তিনি এরকম ভাবে উচ্চ আওয়াজে বলা শুরু করে দিলেন, ইয়া সারিয়াতাল জাবাল। উচ্চ আওয়াজে এই কথা বলে দিলেন। সাহাবীরা পরস্পর এরকম ভাবে বলা বলি করছে, কি ব্যাপার, ওমরের কি হলো? খুতবার মধ্যে ইয়া সারিয়াতাল জাবাল বলল, যার আগের শব্দের সাথে মিল নাই, পরের শব্দের সাথে মিল নাই। ওমর এই কথা বলার পরে নামাজ শেষে ওই লোকগুলো যখন বুঝতে পারলো, ওমরকে যখন জিজ্ঞাসা করলো যে হুজুর আপনি খুতবার মধ্যে ইয়া সারিয়াতাল জাবাল বললেন কেন, যার আগের পিছে কোনো মিল নাই? ওমর ফারুক বললেন, সাইয়েদনা ওমর বললেন, আমি খুতবা দেওয়া চলাকালীন আল্লাহ তাআলা আমার সামনে ওই যুদ্ধের এক দৃশ্য আমার সামনে তুলে ধরলেন। আমি দেখতে পাচ্ছি মুসলিম সেনাবাহিনীরা, মুসলিম যোদ্ধারা পারস্যে যুদ্ধ করছে, যুদ্ধ করা অবস্থায় তাদের ডান দিকে আছে জাবাল অর্থাৎ পাহাড়, আর বাম দিকে আছে উপত্যকা। ওই বাম দিকে উপত্যকায় তাদের শত্রুরা ওত পেতে বসে আছে, আর আমার সাহাবীরা মুসলিম যোদ্ধারা সেই ডানে পাহাড়ের দিকে না গিয়ে তারা সেই শত্রুর দিকে অর্থাৎ বামে উপত্যকার দিকে রওনা দিচ্ছে। আমি যখন এই দৃশ্য দেখলাম তখন আমি উচ্চ আওয়াজে বললাম, ইয়া সারিয়াতাল জাবাল, হে মুসলিম যোদ্ধারা, হে সারিয়া, তোমরা বামে যেও না, বামে শত্রুরা ওত পেতে বসে আছে, তোমরা জাবাল অর্থাৎ তোমরা পাহাড়ের দিকে যাও, তাহলে তোমাদের বিজয় নিশ্চিত হবে। সুবহানাল্লাহ বলে। সাহাবীরা এই কথা শুনে অবাক হয়ে গেলে, কি ব্যাপার? সাইয়েদনা ওমর মদিনার মেম্বার থেকে এরকম ভাবে এই দৃশ্য কিভাবে বুঝলেন, কিভাবে দেখলেন? এটা বিশ্বাস হচ্ছে না অনেকের। যখন ওই সকল সাহাবীরা যুদ্ধ শেষ করে যখন নিজেদের বাড়ি দিকে ফিরে আসলো, ওই সাহাবীরা জিজ্ঞাসা করলো যে তোমাদের যুদ্ধের সময় কি এরকম আওয়াজ পেয়েছিলে, ইয়া সারিয়াতাল জাবাল? ওই সকল যোদ্ধারা বলা শুরু করলো, হ্যাঁ অবশ্যই পেয়েছি, যুদ্ধ চলাকালীন আমরা ইয়া সারিয়াতাল জাবাল এই আওয়াজটা শুনে পেয়েছি। সেই আওয়াজটার কারণ হয় সেটি হলো সাইয়েদনা ওমরের। সুবহানাল্লাহ বলে। তিনি এরকম একজন বিচক্ষণ নেতা ছিল। আল্লাহ তাআলা তিনাকে ভালোবেসেছেন, তিনার সামনে যুদ্ধের চিত্রকে তুলে ধরেছেন। তিনি দেখতে পাচ্ছেন মুসলিম বাহিনীরা তারা পরাজিত হওয়ার কাছাকাছি, এই জন্য তিনি ঘোষণা দিয়েছেন, ইয়া সারিয়াতাল জাবাল,
হে সারিয়াবাসী, তোমরা উপত্যকার দিকে যাও না, তোমরা ডানে পাহাড়ের দিকে যাও, তাহলে তোমাদের বিজয় নিশ্চিত। সুবহানাল্লাহ বলে।